আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 70, আর সময় তোমায় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমায় থাকবে প্রথম বিষয় সাধারণ যন্ত্রসমূহ, পরের বিষয় জীববৈচিত্র্য ও তার শ্রেণী বিভাগ, পরের অধ্যায় কতগুলি বিশেষ প্রাণীর অবস্থান ও আচার আচরণ, বজ্র পদার্থ, মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ, মাপযোগ বা পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা। এই বিষয়গুলো তোমাদের কিন্তু থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। প্রতিটি অধ্যায় থেকে তোমাদের কিন্তু 10 নম্বর থাকবে। ভালো করে তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। 87 হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার। নততল হলো হেলানো হয়, এর যান্ত্রিক সুবিধা। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 10টি, প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। 87 হলো প্রথম শ্রেণীর লিভার। নততল যত হেলানো হয়, এর যান্ত্রিক সুবিধা তত বাড়ে তত কমে, বাড়তে বা কমতে পারে তত বাড়ে। এসআইতে বলের একক ডাই নিউটন আর্ক, নিউটন। পৃথিবীতে সকল প্রকার শক্তির মূল উৎস চন্দ্র, সূর্য, গ্রহ, সূর্য। নেক্সট, চিংড়ি হলো আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা পর্বের প্রাণী উৎসবে আর্থ্রোপোডা। মাপনিচঙের সাহায্যে বস্তুর ওজন, আয়তন, ঘনত্ব মাপা হয়, ঘনত্ব মাপা হয়। তিমি, মৎস্য, স্তন্যপায়ী উভচর প্রাণীর শ্রেণী উৎসবে স্তন্যপায়ী। ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে বলে নেকটার, মধু, মৌ উৎসবে নেকটার। নিশাদল বলা হয় NH4Cl, NaCl, KCl উৎসবে NH4Cl। জৈব ভঙ্গুর বজ্র হলো প্লাস্টিক, কলার খোসা, বিস্কুটের প্যাকেট, কলার খোসা। স্পাইরোগাইরা বা জলের রেশম একটি শ্যাওলা, মর্স ফার্ন উৎসবে শ্যাওলা। একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থ হলো বাতিল, ব্যাটারি, পচা সবজি, প্লাস্টিকের বোতল, পচা সবজি। CH2 অণুতে পরমাণুর সংখ্যা 2, 3, 4 উৎসবে 4। এদের মধ্যে দিনের বেলায় কামড়ায় কোন মশা? অ্যানোফিলিস, এডিস, কিউলেক্স, এডিস। আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি, গতিশক্তি, তাপশক্তি উৎসবে স্থিতিশক্তি। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ক্ষেত্রফল = ড্যাশ, দৈর্ঘ্য ইন্টু ড্যাশ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র হলো DDT। 2 বা তার বেশি সরল যন্ত্র নিয়ে তৈরি হয় ড্যাশ যন্ত্র, জটিল। ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত। আম পাতাতে ড্যাশ শিলাবিন্যাস দেখা যায়, জালিকাকার। বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্রকে বলা হয় বজ্র। ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা ড্যাশ দেয়, বাধা। 3 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর যে কোনো 10টি, প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ভর মাপার যন্ত্রের নাম কি? সাধারণ তুলা যন্ত্র। শ্রী অ্যানোফিলিস মশা কোন রোগে জীবাণু বহন করে? ম্যালেরিয়া। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন 2টি বজ্রপদার্থের নাম লেখো। সিরিঞ্জি, স্যালাইনের বোতল, তুলো, ব্যান্ডেজ ইত্যাদি। খাদ্য লবণের সংকেত কি? NaCl। কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? বায়ু শক্তি। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি? অক্সানোমিটার। আমাদের শরীরের উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? থার্মোমিটার। একটি অনবীকরণযোগ্য শক্তির নাম লেখো। কয়লা। কোন বলের জন্য যন্ত্রের কর্মদক্ষতা হ্রাস পায়? ঘর্ষণ বলের জন্য। প্রশ্ন, বাদুড় কোন পর্বের প্রাণী? স্তন্যপায়ী। HCl কিসের সংকেত? হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটি জটিল গণকযন্ত্রের নাম লেখো। কম্পিউটার। ইলেকট্রিক স্ত্রী চারুকলা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি তাপ শক্তিতে। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? উত্তরে হাইড্রোজেন সালফাইড। পরে হচ্ছে এ স্তম্ভের সময় বিস্তম্ভ মেলাও। দেখো শামুক, তিমি, জাতি, পাইন, ছোলা। আর বি স্তম্ভের দ্বিতীয় শ্রেণীর লিভার, মোলাস্কা পর্বের প্রাণী, ব্যক্তবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, স্তন্যপায়ী প্রাণী। শামুক হবে মোলাস্কা পর্বের প্রাণী, তিমি হবে স্তন্যপায়ী প্রাণী, জাতি হবে দ্বিতীয় শ্রেণীর লিভার, পাইন হবে
ব্যক্তবীজী উদ্ভিদ। ছোলা হবে দ্বিবীজপত্রী উদ্ভিদ। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে 5-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 10টি প্রশ্নের মান 2 করে 2 গুণ 10 = 20। আলম্ব কাকে বলে? লিভারে যে বিন্দুটি একদম স্থির থাকে তাকে আলম্ব বলে। আলম্বের অবস্থান বিভিন্ন শ্রেণীর লিভারে ভিন্ন হয়। লিভারের সঙ্গে যুক্ত 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের নাম লেখো। লিভারের সঙ্গে যুক্ত 3টি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাধা, বল ও আলম্ব। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি করে বৈশিষ্ট্য লেখো। একবীজপত্রী উদ্ভিদে 1 বীজে 1টি বীজপত্র থাকে, 2 পাতা শিরাগুলি জালের মতো সাজানো থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদে 1 বীজে 2টি বীজপত্র থাকে, 2 পাতা শিরাগুলি সমান্তরালভাবে সাজানো থাকে। উইপোকার গুরুত্ব কী? উইপোকার পেটে থাকা এক প্রকার জীবাণু কাঠের সেলুলোজ হজম করতে পারে, তাই এদের সাহায্যে উইপোকারা কাঠ হজম না করলে মরা গাছগুলি চিরকাল কাঠ হয়ে পরিবেশের বোঝারূপে থেকে যেত। সাপের আচরণের 3টি বিশেষত্ব উল্লেখ করো। 1 সাপ নিচের চোয়াল দুটি দুপাশে ছড়িয়ে মুখটাকে বড় করে বড় শিকার গিলতে পারে। 2 সাপ মানুষের সামনে পড়ে নিজেকে বিপদগ্রস্ত ভাবলে ফনা তুলে বা জোরে নিঃশ্বাস ছেড়ে ভয় দেখিয়ে মানুষকে সতর্ক করে। 3 এই প্রাণী মাটিতে বুক দিয়ে সামান্য কম্পন থাকলেও টের পায়। বজ্রপাত কাকে বলে? কোনো জিনিস ব্যবহার করার পর আমরা তার কিছুটা অংশ বা পুরো অংশটাই ফেলে দিই। এই ফেলে দেওয়া জিনিসটাই হলো বজ্র, যেমন কলার খোসা। জৈব অভঙ্গুর বজ্রপাত কাকে বলে? উদাহরণ দাও। যে বজ্রপাতগুলি সহজে মাটিতে মেশে না বা মাটিতে পড়ে থাকার অনেক দিন পরও তাদের কোনো পরিবর্তন হয় না তাদের জৈব অভঙ্গুর বজ্রপাত বলে, যেমন প্লাস্টিকের প্যাকেট, কম্পিউটারের ভাঙা স্ক্রিন। হৃৎপিণ্ড কীভাবে রক্ত শুদ্ধ করে ও সারা শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়, তারপর সেই রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ও তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হলে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। নেক্সট কোশ্চেন, অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে শক্তির উৎসগুলো দ্রুত শেষ হয় ও আবার পাওয়ার উপায় থাকে না তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। 10% সূত্রটা লেখো। প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় 10% ওই স্তরের জীবদের দেহ গঠনে ব্যবহৃত হয়, আর এই শক্তি পরবর্তী পুষ্টি স্তরের জীবরা গ্রহণ করতে পারে। এই সূত্রটি লিন্ডেম্যানের সূত্র নামে পরিচিত। জীবাশ্ম কীভাবে তৈরি হয়? মৃত প্রাণীদেহ মাটিতে বা জলের নিচে পলিতে চাপা পড়ে যায়। প্রথমে দেহের নরম অংশগুলি নষ্ট হয়, তারপর আরও পলি জমতে থাকে তার উপর। এভাবে কোটি কোটি বছর প্রাণীদেহটি পাথরে পরিণত হয়। এভাবে জীবাশ্ম তৈরি হয়। সংকেত কাকে বলে? কোনো মৌল বা যৌগের যে সংক্ষিপ্ত নামের মাধ্যমে তার মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যা সহ প্রকাশ করা হয় তাকে সংকেত বলে, যেমন 2টি হাইড্রোজেন ও 1টি অক্সিজেন পরমাণু সমন্বয়ে গঠিত জলের সংকেত H2O। খাদ্য পিরামিড কাকে বলে? খাদ্যের সম্পর্কের ভিত্তিতে পরস্পরযুক্ত প্রাণী উদ্ভিদের যদি কাল্পনিকভাবে আলাদা আলাদা পুষ্টির ধাপে রাখা হয় তবে পিরামিড তৈরি হয়। একে খাদ্য পিরামিড বলে। 6 দিন লিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 4 = 20। লিভার কয় প্রকার ও কী? প্রতিটি 2টি করে উদাহরণ দাও। জীববৈচিত্র্য কাকে বলে? এর 2টি গুরুত্ব লেখো। শ্রমিক মৌমাছির কাজ কী? মৌমাছিদের সমাজ জীবন সম্পর্কে কী জানা যায়? বজ্রপাত কাকে বলে? বজ্র ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি উদাহরণসহ আলোচনা করো। খাদ্য পিরামিড কি? একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে 3টি পার্থক্য লেখো। পরিযায়ী পাখি কাদের বলে? উদাহরণ দাও। বর্তমানে হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে কেন? এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 6ষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 6ষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবেন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতেও বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।